আমরা অল্প দিনের মধ্যেই সেটা কাটিয়ে উঠবো। এখানে অনেকেই মামলার শিকার হয়েছেন, অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকের বাড়িঘর লুটপাট হয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমরা যেহেতু বেঁচে আছি, ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর আবারও সব হবে। এটা নিয়ে হতাশ হবেন না, এটা নিয়ে দুঃখ পাবেন না। আপনাদেরকে একটা মাথা রাখতে হবে, আমরা বাঙালি জাতি, বীরের জাতি, আমরা মাথা উঁচু করে বসবাস করতে চাই। সেজন্য এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে হতাশ হবেন না আপনারা। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, কথা হবে। উনি কিছু মেসেজ আমাকে দিয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে সে মেসেজগুলো আমি দিতে চাই। এইখানে 5 তারিখ থেকে 5 আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত যেসব মামলা হয়েছে সারা বাংলাদেশে, সকল মামলা একই নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার হবে। সুতরাং মামলা নিয়ে কেউ হতাশ হবেন না, সেই অনুরোধটুকু সবাই প্রতি রাখছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছে, আমরা মার্চের মাঝামাঝি সময় সকলেই বাংলাদেশে যাবো ইনশাআল্লাহ। আমরা এই সরকার অবৈধ সরকার, সে অবৈধ সরকার আমাদের একত্ববাদ করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রিত্ববাদ করছে, অনেকের মেয়রশিপ বাদ করছে, অনেকের চেয়ারম্যানই বাদ করছে, অনেকের কাউন্সিলরই বাদ করছে। সুতরাং সেই ক্ষমতা তার নাই। সে একজন অবৈধ সরকার, সেই অবৈধ সরকারের সে দিয়ে নাই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, আমরা এমপি হিসেবে বাংলাদেশে আছি। আমরা অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, নিরাপদে থাকবে। নিজেদের ভিতরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঐক্য। আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই 12 নম্বর ওয়ার্ডটি হচ্ছে আগামী ওয়ার্ড।